এই পৃথিবীতে এমন এক বাদশা ছিলেন যিনি শুধু মানুষের নয়, জিন, পাখি, পশু এমনকি বাতাসেরও শাসক ছিলেন। তার কাছে ছিল জ্ঞানের আলো, ন্যায় বিচারের শক্তি এবং আল্লাহর দেয়া অসীম মর্যাদা। তিনি ছিলেন এমন একজন নবী যিনি ছিলেন রাজা, আবার রাজা হয়েও ছিলেন একজন বিনয়ী ইবাদতকারী। তিনি হযরত সুলাইমান আলাইহিসসালাম। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহান নবীর জীবনের অসাধারণ ঘটনা, যার মাঝে আছে ঈমান, হিকমত আর অলৌকিক শক্তির এক অপূর্ব সমন্বয়। আসুন হৃদয় দিয়ে শুনি আল্লাহর একজন নির্বাচিত প্রিয় বান্দার জীবনগাথা, যা আমাদের ঈমানকে জাগ্রত করবে, চিন্তাকে করবে দীপ্তিময়। সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকেই জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। একবার দুইজন লোকের মধ্যে একটি গবাদি পশুর কারণে বিবাদ হয়েছিল। গবাদি পশুটি রাতে এক কৃষকের জমি নষ্ট করেছিল। এই বিচার হযরত দাউদ আলাইহিসসালাম এর সামনে আসে। দাউদ আলাইহিসসালাম প্রথমে একরকম রায় দেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তখনও কিশোর। তিনি পিতার সামনে একটি উত্তম ও ন্যায়সঙ্গত রায় পেশ করেন। আল্লাহ কুরআনে বলেন, আমি সুলাইমানকে এই বিষয়ে সঠিক জ্ঞান দান করেছি। সূরা আম্বিয়া আয়াত ৭৯। এই ঘটনা প্রমাণ করে তিনি কেবল নবীর পুত্রই ছিলেন না, বরং নিজ গুণেই ছিলেন অনন্য। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে এমন এক ক্ষমতা দেন যা অন্য কোনো মানবজাতিকে দেননি। জিন, পশু পাখি ও বাতাস পর্যন্ত তার আদেশ মেনে চলত। কুরআনে বর্ণিত আছে, আর আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে। সকালে তা 1 মাসের পথ চলত এবং বিকেলে 1 মাসের পথ চলত। সূরা সাবা আয়াত 12। জিনরা তার নির্দেশে মহল বানাতো। তারা সমুদ্র থেকে মুক্তা ও রত্ন এনে দিত। আবার তিনি পাখিদের ভাষাও বুঝতেন। পাখিদের মধ্যে হুদহুদ নামে একটি পাখির কথা কুরআনে বিশেষভাবে উল্লেখ আছে। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার সেনাবাহিনীর পরিদর্শনে যান। তিনি পাখিদের সারি দেখতে গিয়ে লক্ষ্য করলেন হুদহুদ অনুপস্থিত। তিনি বললেন, যদি সে যথার্থ কারণ না দেখাতে পারে তবে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ এসে জানায়, আমি এমন কিছু জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা দেশে এক রানীকে পেয়েছি। তার নাম বিলকিস। সে ও তার জাতি সূর্য পূজা করে। এ সংবাদে সুলাইমান আলাইহিসসালাম চমকে যান। তিনি রানীর কাছে একটি বার্তা পাঠান, যাতে তিনি আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন। রানী তখন সলা পরামর্শ করে সুলাইমান আলাইহিসসালাম এর দরবারে একটি উপহার পাঠান, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, তোমাদের উপহার নয়, আমি চাই তোমরা সঠিক পথ গ্রহণ করো। অবশেষে বিলকিস নিজে সুলাইমান আলাইহিসসালাম এর দরবারে আসেন। তখন সুলাইমান আলাইহিসসালাম জিনদের মধ্যে থেকে একজনকে বলেন, কে আগে তার সিংহাসন আনতে পারবে? এক জিন বলে, আমি আপনার সভা শেষ হবার আগেই এনে দিতে পারি। আর একজন ইমানদার ব্যক্তি, যিনি কিতাবের জ্ঞান রাখতেন, তা চোখের পলকেই এনে দেন। সুলাইমান আলাইহিসসালাম বিলকিসকে চিনতে না দিয়ে একটি পরীক্ষা নেন এবং তাকে তার নিজের সিংহাসনের মতো সাজানো একটি সিংহাসন দেখান। রানী তাতে বিস্মিত হয়ে যান এবং তখনই আল্লাহর ওপর ঈমান আনেন। এভাবেই সুলাইমান আলাইহিসসালাম এর প্রজ্ঞা ও নেতৃত্বে অনেক জাতি সঠিক পথে ফিরে আসে। সুলাইমান আলাইহিসসালাম একদিন তার সৈন্যদল নিয়ে চলছিলেন। পথে একটি পিঁপড়া তার জাতিকে সতর্ক করে বলে, হে পিঁপড়েরা, নিজেদের গর্তে প্রবেশ করো, যাতে সুলাইমান আলাইহিসসালাম ও তার সৈন্যদল অজান্তে তোমাদের পদদলিত না করে। সুলাইমান আলাইহিসসালাম এ কথা শুনে হেসে ওঠেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, হে আমার রব, আমাকে শক্তি দিন যেন আমি তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারি এবং তোমার সন্তুষ্টি মতো কাজ করতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর আদেশে এক মহান ইবাদতখানা নির্মাণ করেন, যা পরে বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ নামে পরিচিত হয়। এই নির্মাণে জিনরা দিনরাত কাজ করত। একদিন তিনি এক লাঠির ওপর ভর করে দণ্ডায়মান অবস্থায় ওফাত লাভ করেন এবং তার ওফাত জিনদের অজানা ছিল। তারা ভাবছিলেন তিনি জীবিত আছেন এবং তাদের দেখছেন। পরে একটি উকুন তার লাঠি খেয়ে ফেললে তিনি পড়ে যান এবং তখন জিনরা বুঝতে পারে তিনি অনেক আগেই ওফাত লাভ করেছেন। কুরআনে বলা হয়েছে, যদি জিনরা অদৃশ্যের জ্ঞান রাখত তাহলে তারা এভাবে কষ্টকর কাজে লিপ্ত থাকত না। সূরা সাবা আয়াত 14। সুলাইমান আলাইহিসসালাম বহু বছর রাজত্ব করার পর ওফাত লাভ করেন। সুলাইমান আলাইহিসসালাম এর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক একটি শিক্ষা, কিভাবে জ্ঞান, শক্তি আর রাজত্বের মাঝেও একজন মানুষ আল্লাহর বান্দা হয়ে থাকতে পারে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে
ট্রাভেলার অফ তাকওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প ও নবীদের জীবন কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।